আজকে আমরা জানবো অতীতকালের অভ্যাস বোঝাতে কিভাবে ইউজ টু বা উড এর ব্যবহার হয়। ইউজ টু অথবা উড দুটোর মধ্যে যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। কিরকম? দে ইউজ টু রান ইন দ্য মর্নিং, তারা সকালবেলা দৌড়াতো। এক্ষেত্রে অতীতকালের অভ্যাস বোঝানো হয়েছে, এখন কিন্তু তারা দৌড়ায় না। এক্ষেত্রে আমরা ইউজ টু বসিয়েছি, ইউজ টুর পরিবর্তে আমরা উড ও ব্যবহার করতে পারি। আর মাথায় রাখতে হবে এক্ষেত্রে টু ইনফিনিটিভ আছে, তাই মূল ক্রিয়াপদ বা ভি1 বসেছে। আর উডের পরেও কিন্তু রান বসবে, কারণ আমরা জানি মডেল অক্সিলিয়ারির পর সর্বদা মূল ক্রিয়াপদ বসে পেসিভ ভয়েস ছাড়। পরের বাক্যটাতে কি দেখছি? ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি, বাবা নিয়মিত সংবাদপত্র পড়তেন। এক্ষেত্রে ইউজ টু দিয়ে অতীতকালে অভ্যাস বোঝানো হয়েছে বাবার। এক্ষেত্রেও আমরা ইউজ টুর পরিবর্তে উড ব্যবহার করতে পারি। আর রিড মূল ক্রিয়াপদ রূপেই বসবে। পরে 3 নম্বরে কি দেখছি? তরুণ ইউজ টু ডান্স ইন দ্য ইভিনিং, তরুণ কখন নাচতো? সন্ধ্যাবেলা। এক্ষেত্রে তরুণের একটা অতীতের অভ্যাস বোঝানো হয়েছে, এক্ষেত্রেও আমরা উড ব্যবহার করতে পারি। দুটোর মধ্যে যে কোনো একটা। 4 নম্বর বাক্যে আমরা কি দেখতে পাচ্ছি? আই ইউজ টু বাথ, আই ইউজ টু বাথ কোথায়? ইন দ্য রিভার এভরিডে, প্রত্যহ নদীতে আমি স্নান করতাম। এক্ষেত্রেও ইউজ টু বসানো হয়েছে অতীতকালের অভ্যাস বোঝাতে, এখন কিন্তু আমি নদীতে স্নান করি না। এক্ষেত্রে আমরা কি করব? ইউজ টু বা উড যে কোনো একটা বসিয়ে দিলে কাজ হয়ে যাবে। পরে শেষ বাক্যটাতে আমরা কি দেখতে পাচ্ছি? গ্র্যান্ডমাদার ইউজ টু টেল আস স্টোরিজ, ঠাকুরমা আমাদের গল্প বলতেন। এক্ষেত্রেও অভ্যাস বোঝাতে ইউজ টু বসানো হয়েছে, আমরা উডও বসাতে পারি। তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম কিভাবে অতীতকালের অভ্যাস বোঝাতে ইউজ টু বা উড বসে।